নির্বাচনের আগে কাঁথি সাংগঠনিক এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে খেজুরি, উত্তর কাঁথে, দক্ষিণ কাঁথি ও ভগবানপুর এই ৪টি আসন গতবার বিজেপির দখলে থাকায় এবার রাজনৈতিক সমীকরণ অনেকটাই তাৎপর্যপূর্ণ। খেজুরি বিধানসভা কেন্দ্রকে ঘিরে প্রার্থী নির্বাচনের আগে শিক্ষাবিদ ড নিরঞ্জন মান্নার নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে এসেছিল। এলাকায় তিনি আগেই ব্যাপক জনসংযোগ গড়ে তুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত টিকিট না পাওয়ায় তার মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলের অনুমান। টিকিট বঞ্চিত হওয়ার পর নিরঞ্জন মান্না খেজুরিতে সক্রিয়তা অনেকটাই কমিয়ে দেন। পরিবর্তে তিনি নিজের বিধানসভা দক্ষিণ কাঁথিতে সংগঠনের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, দীঘায় অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠক থেকে অভিষেক ব্যানার্জি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই নিরঞ্জন মান্না দক্ষিণ কাঁথিতে সংগঠনকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছেন। অন্যদিকে খেজুরি বিধানসভায় তৃণমূলের প্রার্থী রবীন মণ্ডলের সঙ্গে নিরঞ্জন মান্নার সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, খেজুরিতে তিনি সরাসরি কোনো দায়িত্ব নেননি, এমনকি প্রার্থীর প্রচারেও তার অংশগ্রহণ সীমিত। এই পরিস্থিতিতে খেজুরি ও দক্ষিণ কাঁথি দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তৃণমূলের সংগঠন কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। ভোটের ফলই শেষ পর্যন্ত জানিয়ে দেবে এই অভ্যন্তরীণ সমীকরণের প্রভাব কতটা পড়ল। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। দুঃখ কিছু নেই, আমি চেষ্টা করেছিলাম এবং আমাদের দল থেকেই আমাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস দুটো মাসে আমি সেখানে বিভিন্নভাবে 13টা অঞ্চলে গেছি। সেখানে উন্নয়নের পাঁচালী সহ অন্যান্য বিভিন্ন রকম প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। মানুষের মধ্যে একটা ভালো সাড়া ছিল, মানুষের মধ্যে একটা জনজোয়ার এসেছিল। তাই আশা করেছিলাম যে হয়তো আমাকে প্রার্থী হিসাবে ওখানে এতে দেওয়া হবে খেজুরিতে, কিন্তু পরবর্তীকালে ঘোষণার সময় যে আমার নাম আসেনি, কিন্তু তাতে একটু খারাপ লাগলেও তাতে দুঃখ করার কিছু নেই। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার পূর্ণ আস্থা ভরসা আছে যে এখন যদি না পেয়ে থাকি ভবিষ্যতে নিশ্চিত দল আমার কথা চিন্তাভাবনা করবেন। আমি সর্বত্রভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা ভরসা বিশ্বাস সবটুকুই আমার আছে। তাই এখানে আমার মন খারাপের কিছু নেই। আমি সর্বত্রভাবে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকব এবং সর্বত্রভাবে চেষ্টা করব যাতে আমাদের কাঁথি সাংগঠনিক জেলায় যে 8 জন প্রার্থী তৃণমূল কংগ্রেসে রয়েছেন ওনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং দিদির হাতকে শক্ত করুন এবং দিদিকে আমার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসাবে নবান্নে দেখতে চাই। সেক্ষেত্রে আরেকটি